ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এডু টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, জুম, গুগল মিট এগুলোর সাথে আমরা এখন সবাই পরিচিত। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট টিম এটি কিভাবে চালনা করতে হয়। আপনারা সকলেই কম বেশি জানেন যে মাইক্রোসফটের একটি প্রোডাক্ট হচ্ছে মাইক্রোসফট টিম। এই মাইক্রোসফট টিমের মাধ্যমেও গুগল মিট বা জুমের মতো বিভিন্ন ধরনের মিটিং করা যায়, হোস্ট হওয়া যায়, মিটিং অ্যারেঞ্জ করা যায়, কোনো কিছু শেয়ার করা যায়, আরও অনেক কিছু করা যায়। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা আজকে দেখে নিই মাইক্রোসফট টিমের ব্যবহার। প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করব। আমি এখানে গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করছি। এরপরে এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা লিখব teams.live.com অর্থাৎ teams.live.com লিখে ইন্টারপ্রেস করছি। এবার এই ইন্টারফেসটি শো করবে। ভিউয়ার্স, এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলে সে অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে প্রথমে। তো ভিউয়ার্স, জুমে বা গুগল মিটে আমরা বলি যে মিটিং আয়োজন করে তিনি হচ্ছেন হোস্ট, কিন্তু মাইক্রোসফটে যিনি মিটিং আয়োজন করবেন তিনি হবেন অর্গানাইজার। তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি আপনার না থেকে থাকে তাহলে কিন্তু আপনি অর্গানাইজার বা হোস্ট হতে পারবেন না। তো আপনাকে অবশ্যই মাইক্রোসফটে অ্যাকাউন্ট করা থাকতে হবে, তাহলেই আপনি মাইক্রোসফট টিমে মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার যদি মাইক্রোসফটে অ্যাকাউন্ট করা না থেকে থাকে তাহলে আপনি মাইক্রোসফটে আগে অ্যাকাউন্ট করে নেবেন। আর মাইক্রোসফটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এর উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছা করলেই দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, তাহলে আমি সাইন ইন করছি। প্রথমে ইমেল দিতে হবে, আমি ইমেল দিয়েছি। এবারে নেক্সট ক্লিক করছি। এবারে পাসওয়ার্ড চেয়েছি, আমি পাসওয়ার্ড দিচ্ছি। এবারে আমি সাইন ইন করছি। ভিউয়ার্স, এই ইন্টারফেসটি আসবে। এখানে লেখা রয়েছে স্টেজ সাইন ইন। আমি ইয়েসে ক্লিক করলাম। এই ইন্টারফেসে একটি ফোন নাম্বার অ্যাড করতে বলা হয়েছে। নিচে লেখা রয়েছে উই উইল সেন্ড ইউ এ টেক্সট টু ভেরিফাই দিস নাম্বার। একটা নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলেছে। আমি একটি মোবাইল নাম্বার দিচ্ছি। এবার আমি নেক্সটে ক্লিক করছি। আমার ফোন নাম্বার একটি টেক্সট কোড চলে এসেছে। এই কোডটি এখন আমাকে এখানে দিতে হবে। আমি দিয়েছি। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। ভিউয়ার্স, এরপর আমাদের এই ইন্টারফেসটি আসবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম অবশ্যই দিয়ে দিতে হবে। এরপর আমাকে কন্টিনিউ করতে হবে। আমি এখানে কোনো কিছু পরিবর্তন করছি না, আমি কন্টিনিউ ক্লিক করছি। এরপরে এই ইন্টারফেসটি আসবে। ভিউয়ার্স, এই ইন্টারফেসটি খুবই ভালোভাবে লক্ষ্য করুন। এই যে বাম পাশে রয়েছে অ্যাক্টিভিটি, চ্যাট, ক্যালেন্ডার। এই পাশে ওয়েলকাম টু টিমস, হেয়ার আর সাম থিংস টু গেট গোয়িং। এখানে বলেছে ফাইন্ড পিপল ইউ নো, এখানে পিপল খুঁজে বের করা যাবে। এখানে বলছে গেট চ্যাটিং, এখানে স্টার্টে চ্যাটিং করা যাবে। আর এখানে মিট নাও, এখানে আমরা মাইক্রোসফট টিমের মাধ্যমে মিটিং করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা যদি মিট নাও ক্লিক করি তাহলে এখনই কিন্তু ইনস্ট্যান্ট একটি মিটিং আমরা অ্যারেঞ্জ করতে পারবো। আর যদি আমরা এখানে ক্যালেন্ডারে কোনো মিটিং সেট করে রাখি তাহলে পরবর্তীতে যে কোনো সময় আমরা সেই মিটিংয়ে আবারও যুক্ত হতে পারবো। এবং আমরা যে কাউকে যদি একবারই লিঙ্ক দিয়ে থাকি সেই লিঙ্কটি তিনি বারবার যুক্ত হতে পারবেন এবং আপনিও সেই লিঙ্কে যে কোনো মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন। বারবার লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, আমরা আজকে একটি ক্যালেন্ডারে মাইক্রোসফট টিমে একটি মিটিং অ্যারেঞ্জ করব। আমি ক্যালেন্ডারে ক্লিক করছি। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে মিটিং তারিখ এই মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আজকে 4 তারিখ, তাই এই কালারটি অন্য দেওয়া আছে। 5 তারিখ, 6 তারিখ। আমরা এখানে যদি নিউ মিটিংয়ে ক্লিক করি তাহলে আমরা মিটিংয়ের টাইটেল, ডেসক্রিপশন সব অ্যাড করতে পারবো। দেখুন এখানে মাউস নিয়ে যাওয়ার পর নিচে দেখাচ্ছে শিডিউলে নিউ মিটিং। আমি একটা মিটিং শিডিউল করে রাখছি। দেখুন নিউ মিটিংয়ে ক্লিক করছি। এবারে দেখুন নিউ মিটিং ডিটেলস। এখানে বলছে টাইম দেওয়া আছে। ইউ আর ক্রিয়েটিং এ অনলাইন মিটিং, ইউ উইল বি এবল টু শেয়ার দিস মিটিং আফটার ইউ সেভ ইট। আমরা যখন এই যে এখানে সেভ রয়েছে, সেভ করার পরে এই মিটিংটা আমরা শেয়ার করতে পারবো। তো ভিউয়ার্স, আমি টাইটেল দিচ্ছি অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস। এরপরে দেখুন এখানে তারিখ দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখানে অল ডে আমি করে দিচ্ছি। এখানে আমি ক্লিক করলে অল ডে হয়ে যাবে। দেখুন অল ডে এখানে হয়ে গেছে। এরপর বলছে ডাস নট রিপিট। এখানে আমি ডাস নট রিপিটের ঘরে এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে আমি করে দেবো ডেইলি, তাহলে আমি যে কোনো দিন এটি অ্যারেঞ্জ করতে পারবো। এরপর ভিউয়ার্স, এখানে লোকেশন আপনি দিয়ে দিতে পারেন, আপনি কোন লোকেশন থেকে এটা করছেন। আমি করছি দিনাজপুর থেকে, আমি দিনাজপুর লিখে দিচ্ছি।
এরপরে এখানে আপনি যদি মিটিং সম্পর্কে কোনো ডেসক্রিপশন লিখতে চান অর্থাৎ মিটিং ডিটেলস সেখানে আপনি লিখতে পারেন। এখানে আরও যদি আমরা অ্যাড্রেস অ্যাড করতে চাই সেটা আমরা করতে পারবো। তো ভিউয়ার্স আমি এখানে ডিটেলস কিছু লিখছি না, তাহলে আমার এখানে সেটিং অর্থাৎ এখানে আমার টাইটেল দেওয়া হয়েছে, আমি অল ডে করবো এবং এখানে আমার অবশ্যই ডেইলি কী হবে রিপিট হবে, তাহলে এখানে এভরিডে হবে, তাই আমি এভরিডে করে দিয়েছি। তো ভিউয়ার্স এখানে আমার কাজ শেষ, এখন আমি এটি সেভ করে দেবো। আমি সেভে ক্লিক করছি। দেখুন ভিউয়ার্স এখানে মিটিং ক্রিয়েটেড অর্থাৎ আমার মিটিং ক্রিয়েট হয়ে গেছে। হাউ ডু ইউ ওয়ান্ট টু শেয়ার অনলাইন ক্লাস, অর্থাৎ আমি যে টাইটেল দিয়েছিলাম অনলাইন ক্লাস, এটা আমি কিভাবে শেয়ার করতে চাই, এটা আমি গুগল ক্যালেন্ডার শেয়ার করতে চাই না কপি লিঙ্ক করে কাউকে মেল করতে চাই। তো ভিউয়ার্স এখানে আমি লিঙ্কটি এখানে কপি লিঙ্কে ক্লিক করলে আমার লিঙ্কটি কপি হয়ে যাবে। আমি কপি করছি, দেখুন লিঙ্ক কপির এখানে টিক চিহ্ন উঠেছে, অর্থাৎ আমার লিঙ্কটি কপি হয়ে গেছে। এছাড়া ভিউয়ার্স এই যে দেখুন ম্যানেজ প্রাইভেসি সেটিংস ইন মিটিং অপশন, মিটিং অপশনে যদি আমি ক্লিক করি এখানে কিছু প্রাইভেসি সেটিং রয়েছে, আপনারা ইচ্ছা করলে করে নিতে পারবেন। আমি ক্লিক করছি। এই যে ভিউয়ার্স লক্ষ্য করুন হু ক্যান বাইপাস দ্য লবি, এই মিটিংটাকে লবি বলছে ভিউয়ার্স, এখানে অনলি মি অর্থাৎ এখানে আরও অপশন রয়েছে দেখুন এভরিওয়ান মাই, শুধু যেহেতু আমি এটা অ্যারেঞ্জ করব বা অর্গানাইজার সেহেতু আমি অনলি মি রাখলাম। হু ক্যান প্রেজেন্ট এভরিওয়ান, যে কেউ এখানে প্রেজেন্ট হতে পারবে আমি যদি তাকে অ্যাডমিট করে নিই। তো ভিউয়ার্স আমরা মিটিংয়ে চলে যাচ্ছি মাইক্রোসফট টিমের, তাহলে এই লিঙ্কটি আমার কপি হয়ে গেছে। আমি এই লিঙ্কটি এখন ইমেলের মাধ্যমে মানুষকে মেইল করে দিয়ে দিব। তো ভিউয়ার্স সেক্ষেত্রে আমরা মেইল ওপেন করব। আমি নতুন একটি ট্যাব নিচ্ছি, আমি মেইলে ক্লিক করছি। ভিউয়ার্স আমি কম্পোজ মেইল থেকে এই মেইলটি একটি মেইলে সেন্ড করে দিচ্ছি, মেইল দিয়েছি। এখানে আপনি একাধিক মেইলে অ্যাড করতে পারবেন। তারপরে সাবজেক্ট দিচ্ছি টিমস, এখানে আমি বডিতে এখানে লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। ভিউয়ার্স আমার লিঙ্কটি পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এই লিঙ্কটি এই ইমেইলে সেন্ড করে দিচ্ছি। আমার মেইলটি সেন্ড হয়ে গেছে। তো ভিউয়ার্স তাহলে এখন আমি যদি মিটিংটা অ্যারেঞ্জ করি অর্থাৎ এই যে দেখুন এখানে আমার চলে এসেছে, এই যে এখানে অনলাইন ক্লাস প্রতিদিনের যে ক্যালেন্ডার আছে এখানে সেখানে যুক্ত হয়ে গেছে। তাহলে আমি এই মিটিংটা এখন অ্যারেঞ্জ করব এবং যাকে লিঙ্ক দিয়েছি তিনিও কীভাবে যুক্ত হবেন সেটি আমরা দেখব। তো ভিউয়ার্স আমি এখানে ক্লিক করছি, দেখুন অনলাইন ক্লাস টাইম দেওয়া রয়েছে, তারিখ দেওয়া রয়েছে, আমি জয়েনে ক্লিক করছি। আমি এখানে মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যালাউ করে দিচ্ছি। ভিউয়ার্স এখানে আমার ভিডিও এবং অডিও দুটি অন রয়েছে, দেখুন ভিডিওটি অফ করলে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি এখানে শো করছে, আবার যদি ভিডিওটি অন করি আমাকে এখানে দেখা যাচ্ছে। আবার অডিওটা যদি অফ করি তাহলে অডিওটির এখানে ক্রস চিহ্ন দেখা যাবে, আবার যদি অন করি ক্রস চিহ্নটি উঠে যাবে, অর্থাৎ আমার সাউন্ডটি বাইরে যাবে। তাহলে এখানে জয়েন নাওয়ে ক্লিক করলে আমি মাইক্রোসফট টিমের মিটিংয়ে যোগদান করে ফেলবো। জয়েন নাও ক্লিক করছি, এখানে কানেক্টিং হচ্ছে, দেখুন ভিউয়ার্স আমি কানেক্ট হয়ে গিয়েছি। এখানে বলছে ইনভাইট পিপল টু জয়েন ইউ, এখানে আমরা মেইলের মাধ্যমে ইনভাইট করতে পারবো, কপি মিটিং লিঙ্ক এখান থেকেও দিতে পারবো, শেয়ার আউটলুক ক্যালেন্ডারে করতে পারবো, আবার গুগল ক্যালেন্ডারও করতে পারবো। ভিউয়ার্স আমি কিছুক্ষণ আগে একটি মেইল পাঠিয়ে এই মাইক্রোসফট টিমের লিঙ্কটি পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে আমিও এখানে যুক্ত হচ্ছি। ভিউয়ার্স আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমার এখানে আমি একটু আগে যে লিঙ্কটি পাঠিয়েছি সে মেইলে চলে এসেছে। আমি এখানে লিঙ্কটি ওপেন করছি, দেখুন। তার আগে একটি কথা বলে রাখা ভালো, আপনার মোবাইলে অবশ্যই যেন মাইক্রোসফট টিমের অ্যাপসটি ডাউনলোড করা থাকে। এটি প্লে স্টোরে আপনি সার্চ দিলে পাবেন। মাইক্রোসফট টিমের অ্যাপস ডাউনলোড না করলে আপনি কিন্তু মোবাইল থেকে যুক্ত হতে পারবেন না। ল্যাপটপেও সফটওয়্যার রয়েছে, ল্যাপটপের সফটওয়্যার ছাড়াও ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করা যায়, কিন্তু মোবাইলে অবশ্যই মাইক্রোসফট টিমের অ্যাপসটি লাগবে। তাহলে আমি আমার মাইক্রোসফট টিমের অ্যাপসটি মোবাইলে রয়েছে, আমি এই লিঙ্কে ক্লিক করছি, দেখুন। এরপরে এই ফিচারটি শো করবে, এখান থেকে দেখুন এখানে ভিডিও অডিও রয়েছে, এখানে ভিডিও অফ রয়েছে, অন করলে এরকম দেখাবে, আবার অফ করলে অফ হবে ক্যামেরা, আবার মাইক্রোফোন যদি অন করে এইভাবে থাকবে, আবার অফ করলে এরকম থাকবে। মাইক্রোফোনটি অফ করে রাখছি, এরপর আমি জয়েনে ক্লিক করছি, দেখুন। এরপরে দেখুন এখানে লেখা রয়েছে এমডি তারেক হাসান ইজ ওয়েটিং ইন দ্য লবি, লবি মিটিংয়ে ওয়েটিং বা সারিতে রয়েছে। আমি এখানে অ্যাডমিট করলে আমি যুক্ত হয়ে যাব। আর যদি ভিউ করি তাহলে আমার শুধু আমি এখানে আরও যদি কেউ যুক্ত থাকে সেটা শো করবে। আমি অ্যাডমিন ক্লিক করছি, তাহলে আমি এখানে যুক্ত হয়ে যেতে পারবো। দেখুন যুক্ত হয়ে গেছি, এখানে এখন শো করছে, দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে দুইজন শো করছে, অর্থাৎ এখানে আরেকজন যুক্ত হয়েছে এবং আমিও যুক্ত আছি। এভাবে আমরা মাইক্রোসফট টিমে
যুক্ত হতে পারি এবং এখানে আরও ইনভাইট করতে পারি শেয়ারের মাধ্যমে। আমি এখানে এটা ক্লোজ করছি। এভাবে মাইক্রোসফট টিমে আপনি অর্গানাইজার হিসাবে মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন বা অর্গানাইজ করতে পারবেন, এবং যারা যুক্ত হবে তারা কিন্তু গেস্ট হিসাবে যুক্ত হবে। এখানে লক্ষ্য করুন, এখানে দেখা যাচ্ছে মোকসেদা আক্তার অর্গানাইজার, আর এখানে দেখা যাচ্ছে এটি ইনি হচ্ছেন গেস্ট। এখানে এইভাবে গেস্ট যুক্ত হবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা মাইক্রোসফট টিমের মাধ্যমে মিটিং অ্যারেঞ্জ করতে পারি। এখানে আরও অনেক ফিচার রয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিই। এইখানে আমরা শেয়ার করতে পারবো। এখানে যদি ক্লিক করি, এই যে দেখুন ইন্টার স্ক্রিন উইন্ডো, ক্রোম ট্যাব, এখানে আমরা যেটি সিলেক্ট করবো সেটি কিন্তু আমরা শেয়ার করতে পারবো। এখানে সিলেক্ট করলে এখানে শেয়ার করলে শেয়ার করা যাবে। আমি ক্যান্সেল করছি আপাতত। এরপরে এখানে বিভিন্ন মোর অ্যাকশন অপশন রয়েছে। এখানে গ্যালারি ভিউ, এখানে লার্জ গ্যালারি প্রিভিউ দেখাবে। আবার টুগেদার মোড, একসাথে মনে হবে যে একসাথে কয়েকজন বসে আছি, টুগেদার মোড দেখাবে। ইন মিটিং, এখানে ভিডিও টার্ন অন টার্ন অফ, ইনকামিং ভিডিও, বিভিন্ন অপশন রয়েছে। এছাড়া এখানে রেইজ হ্যান্ড রয়েছে। এখানে শো কনভারসেশন, অর্থাৎ আপনি এখানে কোনো কিছু লিখে চ্যাটিং করতে পারবেন। আমি একটু কিছু লিখছি, দেখুন TEST টেস্ট লিখে আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে চ্যাটিং এখানে চলে এসেছে। এভাবে করা যাবে। এছাড়া এখানে পার্টিসিপেন্ট শো করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা মাইক্রোসফট টিমে এভাবে খুব সহজেই মিটিং অ্যারেঞ্জ করে আপনারা মিটিং করতে পারবেন এবং মিটিংয়ে যুক্ত হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে মাইক্রোসফট টিম সম্পর্কে আরও আলোচনা হবে। আশা করি আমার সাথেই থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।